এই জন্য আল্লাহ বলে ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম খাই আল্লাহ বলেন আমি আল্লাহ কত বড়। আল্লাহ তাআলা যেই বস্তুর নাম নিয়ে কসম খায়, মুফাসসিরিন কেরামগণ বলেন এই বস্তুটার দাম বাড়ানোর জন্য আল্লাহ কসম খায়, দাম বাড়ানোর জন্য, এই বিষয়টার মূল্য বাড়ানোর জন্য আল্লাহ কসম খায়। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বরত্ব নিয়ে সময়ের কসম খাইলাম, মানে আমি আল্লাহ সময়কে গুরুত্ব দিলাম। এই বান্দা বান্দিরা তোমরাও সময়কে গুরুত্ব দাও। মোবাইল স্ক্রল করার পিছনে, এমনি বেহুদা অনর্থক বৈশা মোবাইল চালানোর পেছনে তোমার মূল্যবান সময়টা নষ্ট করিও না। চাষটলে বৈশা অনর্থক গল্প গুজব করার মাধ্যমে তুমি তোমার সময়টাকে নষ্ট করো না। তুমি তোমার সময়টাকে এমনি বেহুদা কাজে সময়টাকে নষ্ট করিও না। হয় দুনিয়ার কাজ করো, না হয় আখিরাতের কাজ করো। এই জন্যে আপনি কত ভালো আছেন, কত ভালো নিয়ামতের সাথে সম্পৃক্ত আছেন, এটা বুঝার জন্য, জানার জন্য মাঝে মাঝে ইচ্ছে করে হসপিটাল যাবেন, ইচ্ছে করে রোগীদের কাছে যাবেন, দেখবেন আল্লাহ আপনাকে কত ভালো রাখছে। দুনিয়াতে একটা মানুষ সুস্থ আছে আর কিচ্ছু নাই তার, এই মানুষটা সবচেয়ে বড় সুখী। আল্লাহু আকবার। অনুষ্ঠানে গেছেন, দেখতেছেন আপনার পাশের সিটে একজন মানুষ বসে আছে, গরুর গোশত আপনিও নিলেন প্লেট ভরে, যিনি পাশে বসে আছেন উনি বলতেছে ভাই আমার গরুর গোশত দিও না। আপনার হয়তো একটু হাসি লাগে, কি কয় গরুর গোশত খায় না, এটা কোনো কথা হইল? কিন্তু আল্লাহ তারে গরুর গোশত উঠায় নিছে তার রিজিক থেকে, খাইতে পারে না কেন? খাইতে কি মন চায় না? বলে চায়, জিহ্বায় চায় খাইতে, কিন্তু খাইতে পারে না। এক টুকরার 4 ভাগের 1 ভাগ খাইলে পড়েই তারে আল্লাহ এমন একটা রূপ দিছে, মুহূর্তের ভেতরে এই রূপটা বাইরে যায়, বিছানায় শুয়ে পড়তে হয়। আমি তো খাচ্ছি পেট ভরে গরুর গোশত, কিছুই হচ্ছে না আমার, এটা মালিকের দেওয়া নিয়ামত আমার জন্য, বড় নিয়ামত। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এই 5 অবস্থা আসার আগে 5টা অবস্থাকে মূল্যায়ন করো। নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 5 অবস্থা আসার আগে তুমি 5টা অবস্থাকে মূল্যায়ন করো। এর মধ্যে একটা হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, সুস্থতার মূল্যায়ন করো। অসুস্থ হয়ে যাওয়ার আগে, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। হসপিটাল আছে, চিকিৎসক আছে, সব আছে, আপনাকে সেবা দেওয়ার জন্য পয়সা আছে, আপনার পয়সাও আছে, সব আছে। আরে ভাই, আপনার রোগটাই যদি নির্ণয় না হয় তাহলে চিকিৎসাটা করবে কোথায়? করবে কোথায়? এই জন্য আল্লাহ বলে ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম খাই আল্লাহ বলেন আমি আল্লাহ কত বড়। আল্লাহ তাআলা যেই বস্তুর নাম নিয়ে কসম খায়, মুফাসসিরিন কেরামগণ বলেন এই বস্তুটার দাম বাড়ানোর জন্য আল্লাহ কসম খায়, দাম বাড়ানোর জন্য, এই বিষয়টার মূল্য বাড়ানোর জন্য আল্লাহ কসম খায়। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বরত্ব নিয়ে সময়ের কসম খাইলাম, মানে আমি আল্লাহ সময়কে গুরুত্ব দিলাম। এই বান্দা বান্দিরা তোমরাও সময়কে গুরুত্ব দাও। মোবাইল স্ক্রল করার পিছনে, এমনি বেহুদা অনর্থক বৈশা মোবাইল চালানোর পেছনে তোমার মূল্যবান সময়টা নষ্ট করিও না। চাষটলে বৈশা অনর্থক গল্প গুজব করার মাধ্যমে তুমি তোমার সময়টাকে নষ্ট করো না।
তুমি তোমার সময়টাকে এমনি বেহুদা কাজে সময়টাকে নষ্ট করিও না। হয় দুনিয়ার কাজ করো, না হয় আখিরাতের কাজ করো। আর দুনিয়ার কাজটাও যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে দুনিয়ার কাজটাও আখিরাতের কাজ হয়ে যাবে। এই জন্য বেহুদা সময় নষ্ট করো না। সময় যারা নষ্ট করবে, বলে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে বলেন, যারা বেহুদা কাজে সময় নষ্ট করবে, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সমস্ত মানুষেরাই ক্ষতিগ্রস্তের ভেতরে, তারাই ক্ষতিগ্রস্ত। এই জন্য আসুন, দুইটা জিনিস, একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসরতা। সময় আছে আমার, এখনই কাজ করার সময় আমার। সুস্থ আমি, এখনই আমার কাজ করার সময়। কখন করব সেই চিন্তা বাদ দিয়ে এখনই কাজে লেগে যাওয়া উচিত। এখনই আমল করা আমার সময়, এখনই রোজা রাখার সময় আমার, এখনই আমার নামাজের সময়, এখনই আমার দান খায়রাতের সময়, এখনই আমার ভালো কাজ করার সময়। পড়ে না একটা সপ্তাহ লাগবে না আপনি বিছানায় শুয়ে যাবেন, একটা সপ্তাহ সময় লাগবে না আপনি নিস্তেজ হয়ে যাবেন, আপনার হাত উঠাইতে পারবেন না, আপনি কথাটা পর্যন্ত বলতে পারবেন না, মুহূর্তের ভেতরে আপনি নাই হয়ে যাবেন। এজন্যে কখন করব সেই চিন্তা বাদ দিয়ে এখনই করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার